আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা বীর নিবাসে নয়, ঠাঁই হলো গুচ্ছগ্রামে। জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মনিরামপুরের গোয়ালবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলীর রয়েছে মাত্র 8 শতক জমি। সেখানে রয়েছে কয়েকটি নারিকেল গাছ। অর্থাভাবে গড়বসতি নির্মাণ করতে পারেননি তিনি। মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের নেওয়া বীরনিবাসের প্রকল্প থেকে তাকে ঘর তৈরি করে দেওয়ার জন্য বারবার আবেদন করেও বরাদ্দ পাননি আরশাদ আলী। বাধ্য হয়ে সরকারি গুচ্ছগ্রামে বসবাস করে ছেলের সংসারে থাকছেন এই বীর মুক্তিযোদ্ধা। হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের মৃত মুন্তেক গাজীর ছেলে আরশাদ আলী গাজী স্ত্রী ও 6 ছেলে নিয়ে সরকারি খাস জমিতে টিনশেড ঘর তৈরি করে বসবাস করে আসছিলেন। মুক্তিযোদ্ধা ভাতার টাকা এবং মোয়ালের কাজ করে তিনি সংসার চালাতেন। 6 ছেলেকে বিয়েও দিয়েছেন। 2022 সালে মৃত্যু হয় স্ত্রী জামেলা বেগমের। 2023 সালে আরশাদের বসতবাড়ি ভেঙে সেই খাস জমিতে গুচ্ছগ্রাম গড়ে তোলা হয়। উপজেলা প্রশাসন ওই গুচ্ছগ্রামে আরশাদের ছেলে হেদায়েত উল্লাহর নামে একটি ঘর বরাদ্দ দেন। সেই থেকে আরশাদ আলী ছেলের সংসারে রয়েছেন। সংসারের একটু সুখের আশায় ছেলে হেদায়েত উল্লাহকে মালয়েশিয়া পাঠানোর জন্য ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ নিয়ে এক আদম ব্যাপারীকে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আরশাদ। বাবলুর রহমানের নামে ওই আদম ব্যাপারী আরশাদের টাকায় নিজেই বিদেশে পাড়ি জমান। এ কারণে মুক্তিযোদ্ধা ভাতার 20,000 টাকার 14,000 টাকা প্রতি মাসে ঋণের কিস্তি দেন তিনি। ধার দেনা করে গুচ্ছগ্রামের পাশে 8 শতক জমি কিনেছিলেন আরশাদ আলী। ওই জমিতে সরকারের বীরনিবাস প্রকল্পের মাধ্যমে ঘর বরাদ্দের জন্য কয়েকবার আবেদন করেন তিনি। মনিরামপুরে বীরনিবাসে ইতিমধ্যে 34 জন মুক্তিযোদ্ধার নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বশেষ গত জুন মাসে আরও 5টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এ তালিকায়ও বীর মুক্তিযোদ্ধা আরশাদের ঠাঁই হয়নি। তবে 5টির মধ্যে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ধর্নাঢ্য আলাউদ্দিনের নামে। আরশাদ আলী আক্ষেপ করে বলেন, আর কত সচ্ছল হলে বীর নিবাসে আমার ঠাঁই হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইসাক আলী বলেন, তিনি আরশাদ আলীর আবেদন সম্পর্কে জেনেছেন। তাকে ঘর বরাদ্দের জন্য ইউনোর কাছে সুপারিশ করা হয়েছে। ইউনো নিশাত তামান্না বলেন, আরশাদ আলীর আবেদন সম্পর্কে তিনি জেনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।